গলা ব্যথা আর জমে থাকা কফ নিয়ে কি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? চিন্তা করবেন না, আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো যা কিনা আপনাদের গলা ব্যথা জমে থাকা কফ 100% চিরতরে কফ রিমুভ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন যে সমস্যা কম বেশি ছোট বড় বয়স্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে গরমটা চলে যাওয়ার সাথে সাথে যে বর্ষা যে ঢুকছে, একটাই সমস্যা হচ্ছে আমাদের গলার সমস্যা। সেটা কিন্তু সবারই হচ্ছে। যেমন আমি বলি, আমাদের হয়তো গলার মধ্যে দেখবেন কফ জমে থাকলে অস্বস্তি লাগে। দিনে যতবার আপনারা কথা বলতে যাবেন ততবার এইভাবে করলে তবে যেন গলাটা ক্লিয়ার মনে হবে। এটা কিন্তু অনেকেরই কম বেশি হয়। এই সমস্যাটা এই সময় হয় যেহেতু একটা ঋতু থেকে আর একটা ঋতু পরিবর্তন হচ্ছে, এই সমস্যা। আজ আমি ঘরোয়া এমন 4টে হোম রেমেডি বানিয়ে দেখাবো। যদি আপনারা আমার মতো প্রসেসে ব্যবহার করেন, আপনাদের গলা থেকে কফ একদম পুরো রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে যদি গলা ব্যথা থাকে, পুরানো কাশি থাকে, সেটাও রিমুভ হয়ে যাবে। একদম হোমমেড রেমেডি। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আমরা কিন্তু সারাদিন জলের পরিমাণটা সবাই কম বেশি অনেকটাই পরিমাণে খাই। তো জল বেশি খেলে আমাদের শরীর ভালো থাকে, সেটা তো কম বেশি সবাই জানেন। তো এক্ষেত্রে আমি এখানে একটা কাপ নিয়েছি আপনাদের আর কি বোঝানোর জন্য। এখানে আমি নর্মাল জল অল্প দেব, আর এখানে নিয়েছি গরম জল। নর্মাল জল আর গরম জল, এই দুটো জল আমি মিশ্রণ করে নেব। এটা হচ্ছে প্রথম হোম রেমেডি। এই দেখুন, নর্মাল জল আর গরম জল এই দুটো ভালো করে মিশ্রণ করে নিলাম। কি করবেন, এখনকার সিজন অনুযায়ী কিন্তু আমি যে কথাটা বলছি, কখনো গরম আবার কখনো দেখবেন বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াটা ঠান্ডা। তো যখনই খুব গরম লাগবে আমরা কি করি, বাচ্চাদের বলবো কেন, আমরা বড়রাই আর কি করি, যেটা ফ্রিজের জল আমরা ডাইরেক্ট খেয়ে ফেলি। তাতে কি হবে, আমাদের একটু শান্তি বা ভালো লাগার জন্যই হয়। এইটাই কিন্তু সব থেকে আমাদের ক্ষতি করে। তো ফ্রিজের জল কিন্তু একদম অ্যাভয়েড করে যেতে হবে। অল্প গরম জল আর অল্প নর্মাল জল মিশিয়ে যদি আমরা খাই, বিশেষ করে দিনে 3 বার যদি করা যায়, সকাল বিকেল রাত্রে বা সকাল দুপুর বিকাল যাই হোক, 3 বার যদি এই প্রসেসে করা যায়, গরম জল আর ঠান্ডা জল মিশ্রণ করে যদি আমরা আর কি খাই, আমাদের গলাটা দেখবেন, যেসব বন্ধুদের কফ জমে আছে বা দেখবেন গলা ধরে গেছে বা পুরানো কাশি বা দেখবেন গলার মধ্যে অস্বস্তিকর লাগছে, সেখানে কিন্তু আমাদের গলাটা খুব সুন্দর আরাম দিতে সাহায্য করবে এবং ওই কফটাকে আস্তে আস্তে গলিয়ে দিতে সাহায্য করবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ রেজাল্ট পাবেন। 2 নম্বর পদ্ধতি দেখাবো। তার জন্য প্রথমত আমি এখানে নিয়ে নেব 1 চামচ খাঁটি মধু অবশ্যই কিন্তু আপনারা খাঁটি নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি বলে রাখি, এই মধুর মধ্যে কি কি থাকে। এই মধুতে থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সাথে সাথে কিন্তু এনজাইম বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। এটি গলার জ্বালা পোড়া বা খুসখুসে কমাতে সাহায্য করে এবং গলাকে আর্দ্র রাখে এবং একদম আরাম দিতে সাহায্য করে। এই মধু কিন্তু ভীষণভাবে আমাদের উপকার করে যেহেতু গলার ক্ষেত্রে। পরের যে উপকরণটা নিয়েছি, হলুদের গুঁড়োর পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে 1 থেকে 2 চিমটে। এবারে এইভাবে ভালো করে মধুর সাথে হলুদের গুঁড়োটা মিশিয়ে দেব। হলুদ গুঁড়োর মধ্যে কি কি গুণাগুণ এবং উপকারিতা আছে? হলুদে আছে কার্কিউমিন, শক্তিশালী এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এটি গলা ফোলা বা ব্যথা রিমুভ করতে সাহায্য করে, শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে এই হলুদ গুঁড়ো। এবারে যে উপকরণটা নিয়েছি সেটা হলো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব। এই দেখুন, পরিমাণটা আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি বলে রাখি, এখানে যে গোলমরিচটা ব্যবহার করলাম, তো গোলমরিচের মধ্যে আর কি কি গুণাগুণ আছে। এই গোলমরিচে রয়েছে পারপিউনিন এবং এই গোলমরিচের মধ্যে রয়েছে পাইপেরিন, যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এটি গলার অস্থির কমিয়ে দেয়, কফ পাতলা করতে সাহায্য করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে এই গোলমরিচের গুঁড়ো।
এখানে যে 3টে জিনিস ব্যবহার করেছি ভীষণভাবে কিন্তু আমাদের উপকার। সেটা হলো হলুদ গুঁড়ো, মধু আর গোলমরিচের গুঁড়ো। এই 3টে উপকরণ একসাথে মিশিয়ে আপনারা কেমন খাবেন, এই যে আঙুল, এইভাবে আঙুলে এইভাবে নেবেন আর গালের মধ্যে দেবেন, এইভাবে চেটে খাবেন দিনে 2বার করে আর কি। 1 চামচ পরিমাণটা এইরকমই 1 চামচ একটা পাত্রের মধ্যে গুলে নেবেন, নিয়ে দিনে 2বার খাবেন। দেখবেন আমাদের কফটাকে একদম গলিয়ে দিতে সাহায্য করবে এবং গলাটা খুব সুন্দরভাবে আমাদের আরাম দেবে। ভীষণভাবে কিন্তু আমরা আরাম পাবো। তো সেক্ষেত্রে আপনারা যদি এই হোমমেড রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। তার সাথে দেখবেন আমাদের গলার ভিতর যে একটা খুসখুসে থাকে, বা দেখবেন কাশির পরে যে বুকটা যে জ্বালা হয়, এটা প্রত্যেকেরই হয় ঠান্ডা বেশি লাগার কারণে। যদি আমরা এই ঘরোয়া কিছু আর কি বানিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু ডাক্তারখানা গিয়ে বেকার টাকা খরচা করে ওষুধ কেনারও দরকার হয় না, যদি আমরা কন্টিনিউ ব্যবহার করতে পারি। যদি আপনারা একবার ব্যবহার করে যদি বলেন ফলটা কোথায় পাবো, সেটা কি কখনো হয় না। মিনিমাম 1 সপ্তাহ কিন্তু ব্যবহার করতেই হবে। আমাদের সকালের সময় কাটে কিন্তু চায়ের কাপে চুমু দিয়ে। তো অনেকেই কিন্তু দুধ চা বানিয়ে খান। আমি বলবো, এই যে এখানে দেখুন, এখানে আমি দিয়েছি আদা আর হয়েছে লবণ, আর এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। আদা আর লবণ দিয়েছি, ভালো করে চা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এইভাবে যদি চায়ের কাপে চুমু দিয়ে খাই, হালকা গরম থাকবে, গরম অবস্থায় কিন্তু খেতে হবে। যদি আপনারা দিনে 2বার করে খান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কফটাকে গলিয়ে দিতে সাহায্য করবে। তাছাড়াও আমাদের গলাটা খুব সুন্দর আরাম দিবে এবং যে জমে থাকা কফ বা গলার মধ্যে যে খুসখুসনি ভাব বা পুরানো কাশিটাকেও কিন্তু রিমুভ করে দেবে এই ঘরোয়া রেমেডির মাধ্যমে। এখানে আমি 1 গ্লাস নর্মাল জল নিয়েছি, সসপ্যানের মধ্যে দিয়ে দেব। উপকরণটা নিয়েছি সেটা হলো তেজপাতা। আমি এখানে 2 থেকে 3 পিস নিয়েছি। ভালো করে এইভাবে ছোট করে টুকরো করে জলের মধ্যে দিয়ে দেব। আর বলে রাখি, তেজপাতার মধ্যে কি গুণাগুণ আছে। তেজপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সুগন্ধি প্রাকৃতিক যৌগ। এটি গলায় আরাম দিতে সাহায্য করে, তার সাথে হজমেও কিন্তু সাহায্য করে এবং শরীরটাকে সতেজ রাখতে সাহায্য করে এই তেজপাতা। এখানে নিয়েছি 5 পিস লবঙ্গ। এই যে মাথার ফুলটা আছে, অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তো লবঙ্গ আমাদের কি গুণাগুণ আর কি করে। লবঙ্গে আছে ইউজেনল নামে প্রাকৃতিক উপাদান রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট বা জীবাণুর বিরুদ্ধে ভীষণভাবে কিন্তু আমাদের সাহায্য করে। এটি গলার জ্বালা পড়া কমাতে সাহায্য করে এবং আমাদের গলাটাকে আরাম দিতে সাহায্য করে। এখানে নিয়েছি মিষ্টি কাঠ। তো মিষ্টি কাঠের মধ্যে কি গুণাগুণ আছে। মিষ্টি এলাচের সুগন্ধ, তেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। এটি মুখ এবং গলা দেখবেন আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং তার সাথে আমাদের গলার মধ্যে যে খুসখুসুনি বা ইনফেকশন হয়, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। দেব 1 টুকরো আদা। তো আদাটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। তার মধ্যে রয়েছে জিঞ্জারল নামে উপাদান, যা আমাদের গলার অস্থির কমাতে সাহায্য করে এবং কফটাকে রিমুভ করতে সাহায্য করে এবং গলার মধ্যে যে অস্থির ভাব থাকে, খুসখুসুনি থাকে এবং দেখবেন অনেক সময় যে জ্বালা ভাবটা থাকে, সেটাকে একদম পুরো রিমুভ করে দেয় এই আদা। উনানের মধ্যে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। যতটা জল দেবেন ফুটিয়ে তার হাফ করবেন। আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করে নেব। ছাঁকুনির মাধ্যমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই যেটা আর কি বানিয়েছি, একটু গরম থাকবে। এবার বলে রাখি, এত সুন্দর স্মেল বার হচ্ছে কি বলবো। এটা কিন্তু আপনারা গরম অবস্থায় খেতে পারেন, গার্গেল করতে পারেন, কুলি করতে পারেন।
তাতে আমাদের গলার মধ্যে যে অস্বস্তি বা কিছু আর কি জমে আছে সেটা একদম রিমুভ হয়ে যাবে। কফ যদি থাকে সেটা গলে যাবে। তার সাথে সাথে গলা যদি খুসখুসে হয় সেটাও রিমুভ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, মুখের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে বা দেখবেন আমাদের জিভের মধ্যে যে আর কি একটা লালা থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে এত সুন্দর একটা মুখের মধ্যে সুগন্ধ বার হবে, নিজেকে খুব ফ্রেশ বলে মনে হবে। আপনারা যারা করেন তারা জানেন যে এত সুন্দর ফ্রেশ মাইন্ড হবে, খুব ভালো লাগবে। তো আমি এখানে মোট 4টে প্রসেস দেখালাম, যেটা আপনাদের মনে হবে সহজ এবং করতে সুবিধা হবে, তো সেটাই করবেন। করলে কি হবে, আমাদের গলা থেকে কফ গলে যাবে এবং আমাদের গলাটা খুব আরাম দেবে। বিশেষ করে কিন্তু এই সময়ে কিন্তু এটা বেশি হয়, যেহেতু হঠাৎ গরম আবার হঠাৎ ঠান্ডা। তো এই যে দুটো মিশ্রণের কারণেই কিন্তু আমাদের গলা ব্যথা হয়, গলার মধ্যে কফ জমে এবং দেখবেন গলার মধ্যে ঘরঘরে হয়, খুসখুসে হয়, গলার মধ্যে পুরানো কাশি চাগার দেয়। অনেকের পুরানো কাশি হতেই থাকে, যা কিছু করছেন একটুও কমছে না। এই ঘরোয়া রেমেডির মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা গলার যে সমস্যা যা থাকবে সব কিছুই রিমুভ করতে পারবেন। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।